যদি একজন উদ্যোক্তা হতে চান অবশ্যই আপনাকে অনেক বেশি মনোবল রাখতে হবে, আর তাছাড়া সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে গিয়ে অনেক বেশি ধৈর্যের সাথে আপনাকে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমুন। একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গিয়ে অনেক কিছুরই সম্মুখীন হয়েছি, আর তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে অনেক বেশি ধৈর্য ধারণ করতে শিখতে হয়েছে। একটা সাধারণ লাইফ থেকে যখন একজন উদ্যোক্তা হওয়ার পথে নেমেছি তখন আমার জন্য সব কিছুই ছিল একটু চ্যালেঞ্জিং, আর এটা হয়তো বা সবার সাথেই হচ্ছে বা হয়ে থাকে যারা প্রথম বিজনেস বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। আমার ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয়নি, এরকমই হয়েছে। আমিও কিন্তু খুব সাধারণই একজন ছিলাম। আমি যখন উদ্যোক্তা হয়েছি তখন এত নতুন নতুন মানুষের সাথে কথা বলা, তাদের সাথে এত বেশি কমিউনিকেশন রাখা বা তাদের সব কিছু বোঝা, এত কিছু করতে আমারও কিন্তু একটু সময় লেগেছে। তখন সময়টা কিন্তু অনেক বেশি কঠিন, আর শুরুর সময়টাই সব থেকে বেশি কঠিন থাকে। তার পরের সময়টা থাকে একরকম, শুরুর সময়টা থাকে একরকম। তো ওই সময়টা যদি আপনি নিজেকে ধৈর্য ধারণ করে রাখতে পারেন বা ধৈর্যের সাথে বা নিজের মনোবল শক্ত করে যদি ওই সময়টা আপনি হ্যান্ডেল করতে পারেন, দেখবেন আপনার পরবর্তী সময়গুলো অনেক বেশি স্মুথ হয়ে যাচ্ছে। একটা বিষয় আসলে মানতেই হবে, শুরুর সময়টা শুধু একদিক থেকেই কঠিন থাকে না, শুরুর সময়টা কিন্তু নানা দিক থেকে আপনার জন্য কঠিন হবে। মানুষ চাইবে আপনাকে বিভিন্নভাবে ভাঙতে, মানুষ চাইবে আপনাকে গড়ে ওঠার জন্য পিছন থেকে ঠেলে ধরতে, সব কিছুই কিন্তু মানুষই চাইবে, বা আপনাকে কিন্তু এই বিষয়গুলো বুঝেই সামনে এগোতে হবে। এই সময়টাতে আপনি দুই ধরনের মানুষ দেখবেন, একজন আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আর একজন আপনাকে পিছনের দিকে নিয়ে যাবে ঠেলে। আর এই সব কিছু যদি আপনি ধৈর্যের সাথে সম্পূর্ণ হ্যান্ডেল করতে পারবেন, দেখবেন আপনার বিজনেসটা অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ।